মন্দা কাটিয়ে প্রত্যাশার চেয়েও ভালো করছে যুক্তরাজ্যের অর্থনীতি। সরকারি পরিসংখ্যান ব্যুরোর হিসেবে বছরের প্রথম প্রান্তিকে প্রাথমিক পূর্বাভাসের তুলনায় 0.1% বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে দেশটির অর্থনীতি। শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মন্দা থেকে বেরিয়ে এসেছে যুক্তরাজ্যের অর্থনীতি। বছরের প্রথম প্রান্তিকে পূর্বাভাসের চেয়েও বেড়েছে প্রবৃদ্ধির হার। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের হিসেবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময় দেশটির সংশোধিত জিডিপি প্রবৃদ্ধির হার বেড়েছে 0.7%। বিশেষজ্ঞদের পূর্বাভাসে যা ছিল 0.6%। গবেষণা সংস্থা ক্যাপিটাল ইকোনমিক্সের যুক্তরাজ্য অংশের প্রধান অর্থনীতিবিদ পল ডেলসের মতে, মূলত ভোক্তা ব্যয়ের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে 2024 সালের শুরুর দিকে জিডিপিতে দ্রুত প্রবৃদ্ধি এসেছে। কারণ সাম্প্রতিক মাসগুলোতে সাধারণ মানুষ তাদের ভোক্তা ব্যয় বাড়িয়েছে, তৈরি হয়েছে অতিরিক্ত কর্মসংস্থান, শ্রমিকরাও ভালো বেতন পাচ্ছে। এ সময় বেড়েছে সরকারি কোষাগারে কর প্রদানের হারও। তবে পরিষেবা খাতের প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী থাকলেও উৎপাদন খাতের প্রবৃদ্ধি কিছুটা নিম্নমুখী ছিল বছরের প্রথম প্রান্তিকে। সংশোধিত জিডিপি অনুসারে বছরের প্রথম 3 মাসে উন্নত অর্থনীতির দেশগুলোর সংগঠন G7ভুক্ত দেশগুলোর মধ্যে জার্মানির পর সবচেয়ে দুর্বল প্রবৃদ্ধি হয়েছে যুক্তরাজ্যের অর্থনীতিতে। সার্বিক প্রবৃদ্ধির হার এখনও 2019 সালের নির্বাচনের পর সর্বনিম্ন। চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। এবারের নির্বাচনের প্রচারণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়টি। কেননা সাম্প্রতিক বছরগুলোতে মন্থর ছিল ব্রিটিশ অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি, যা মন্দায় পড়ে 2023 সালের শেষ প্রান্তিকে। ফলে চাপে পড়ে ঋষি সুনাক সরকার। বিশ্লেষকরা বলছেন, নতুন নির্বাচিত প্রধানমন্ত্রীর জন্য অর্থনীতির পুনরুদ্ধারই হবে মূল চ্যালেঞ্জ। তবে নির্বাচনের ঠিক আগে প্রকাশিত এই পরিসংখ্যানে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া কিছুটা শক্তিশালী হওয়ার যে তথ্য উঠে এসেছে, নতুন নির্বাচিত প্রধানমন্ত্রীর জন্য তা সুবিধাজনক হবে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।